পরিচালনা করার জন্য। অ্যাকচুয়ালি আমি যদি বলতে চাই যে রিটেইল আসলে কি, ফার্স্ট অফ অল we have to understand what is retail. Retail, that means এটি একটি ডিটেইল প্রসেস। আমি যদি রিটেইল নিয়ে কথা বলতে চাই তাহলে আমাকে ডিটেইলে যেতে হবে। এখন ডিটেইলে যেতে হলে যেমন উনি বললেন যে লোকেশন, আসলে রিটেইলের ক্ষেত্রে লোকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা ইস্যু। যেখানে আমার লোকেশন ঠিক প্রপার লোকেশনে যদি আমি রিটেইল, আমার শপ বা আউটলেট বা আমি দোকান যেটাই বলি, আমি যদি প্রপার লোকেশনে আমার আউটলেটটা স্থাপন করতে পারি, সেক্ষেত্রে রিটেইলের যে ডিটেইল কনজিউমার লেভেলে পৌঁছে দেওয়ার যে ব্যাপারটা সেটা ক্লিয়ার হয়ে যায়। পাশাপাশি আরো একটি বিষয় ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে এখন যত্রতত্র কিছু রিটেইল আউটলেট আমরা দেখতে পাই। যেমন একটা রিটেইল আউটলেট, আমি ধরে নিলাম যে একটা ইলেকট্রনিক্স আউটলেট আমি করতে চাচ্ছি, তাহলে এই আউটলেটের লোকেশনটা কোথায় হচ্ছে? আমি চাইলে কিন্তু একটা বাজার বা একটা মুদি বাজারের পাশে যদি আমি আমার আউটলেটটা করি, সেক্ষেত্রে কিন্তু আমি রিটেইল, আমি যে ইলেকট্রনিক্সের যে বিজনেস করতে চাই সেই বিজনেসে আমি প্রপার কনজিউমার যেখানে আমার আসার কথা সেই কনজিউমার লেভেলটা কিন্তু আমি পাচ্ছি না। তাহলে আমাকে কোথায় যেতে হবে? যে জায়গাতে রিটেল অ্যানাদার যে আউটলেটগুলো আছে বা ইলেকট্রনিক্স যে হাব আছে সেই হাবের মধ্যে অবশ্যই আমাকে যেতে হবে। এবং টোটাল বাংলাদেশকে যদি আমি কভার করতে চাই, সেক্ষেত্রে আমাকে থানা লেভেল এবং ইউনিয়ন লেভেল পর্যন্ত চিন্তা করতে হবে এবং সেই জায়গাতে অবশ্যই ইলেকট্রনিক্স হাবের মধ্যে আমাকে চিন্তা করতে হবে। এটি একটি ইস্যু। আরো ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে রিটেল অবশ্যই একটু গোছালো হতে হবে এবং রিটেলকে জানার জন্য, যেমন আমি যদি বলি যে এখন বর্তমান সোশ্যাল কমিউনিকেশনের জন্য আমরা তিনটা ফ্যাক্টর আমাদের কাজ করে। একটি হচ্ছে রিস্ক ফ্যাক্টর, আরেকটি হচ্ছে এঙ্গেজমেন্ট ফ্যাক্টর, আরেকটি হচ্ছে কানেক্টিভ ফ্যাক্টর। এই তিনটা এঙ্গেজমেন্ট রিটেলের ক্ষেত্রেও সেম। লাইক আমি যদি এখানে রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমার রিটেলটা আসলে আইডেন্টিফাই করার ওয়েটা কি? আমি এখানে দুটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি রিটেল আউটলেটের সামনে এমন একটা কিছু করতে পারি যার কারণে একজন কনজিউমার আর একজন কনজিউমারকে বলবো, আচ্ছা ওই রিটেলটা কোথায়? আচ্ছা ওর সামনে যে বড় ওই যে একটা বিষয় দেখা যাচ্ছে, ওই বড় একটা হয়তো বুথ আছে, ওই বুথের পাশে রিটেল আউটলেটটা। এখানে অ্যাড্রেসিংটা জরুরি যদি আমি রিটেলকে রিচ করতে চাই। আরেকটি বিষয় হচ্ছে আমি রিটেইলের এঙ্গেজমেন্ট আমি কিভাবে বাড়াতে পারি। দেখা যায় যে এখন বর্তমানে একটা আমাদের অকেশনালি যে ঘটনাগুলো ঘটে রিটেইলে, অ্যাট এ টাইমে অনেকগুলো কাস্টমার অ্যাট এ টাইমে আমার আউটলেট বা আমার শোরুমে যখন চলে আসছে, তখন আমরা দেখা যায় যে আমাদের যে সেল পিপল আছে তারা হয়তো মানে 5 থেকে 10 জন কাস্টমারকে কানেক্ট করতে পারে। ম্যাক্সিমাম কাস্টমার অনেক সময় বিরক্ত হয়ে চলে যায়। আমি যদি ওয়ারেন বাফেটের একটি কথা বলি, উনি যখন ছোটবেলায় চুল কাটাতে উনি গিয়েছেন, উনি যাওয়ার পরে দেখলেন যে সেলুনের পাশে অনেক মানুষের ভিড়। আসলে এখানে যদি উনি চুল কাটাতে চায়, সেই ক্ষেত্রে অনেক সময় ধরে ওয়েট করতে হবে। তো কিছু মানুষ এখান থেকে চলে যাচ্ছে। তখন উনি ওখান থেকে একটা বিষয় নিশ্চিত করে যে এই ধরনের যদি কনজিউমার যখন বেড়ে যায়, তখন উনি ওখানে একটা গেমিং এর ব্যাপার এখানে প্রতিস্থাপন করে। তো রিটেল এঙ্গেজমেন্টের জন্য যদি এই ধরনের কনজিউমার যখন বেড়ে যায়, অকেশনালি যখন কনজিউমার বেড়ে যায়, তখন আমরা এখানে কিছু গেমিং এর ব্যবস্থা করতে পারি আমার কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য। এই কাজটা করা খুবই জরুরি। পাশাপাশি এঙ্গেজমেন্টের পরেই আসে হচ্ছে আমার কানেক্টিং। আমি কিভাবে আসলে আমার প্রোডাক্টের সাথে আমি আমার কনজিউমারকে কানেক্ট করতে পারি, কিভাবে আমি আমার প্রোডাক্টের সাথে আমার কনজিউমারের সাথে আমি আমার সেলসম্যানকে কানেক্ট করতে পারি। যদি আমি সেই জায়গা থেকে একটু চিন্তা করি, তাহলে আমি আবার ডিটেইলে আমাকে যেতে হবে। যেহেতু রিটেইলের, আমি যদি রিটেলকে বাঁচাতে চাই তাহলে আমার সেলস করতে হবে। তো আমার এই রিটেইলের খুঁটিনাটি আমার সেলস কথাটার মধ্যেই রয়ে গেছে। আমি সেলস শব্দটাকে ছোট্ট করে একটু ভাঙতে চাই। আমি যদি সেলসকে ভেঙে ফেলতে চাই, সেক্ষেত্রে এখানে সেলস লিখতে লাগে SALES। আমি যদি এস দিয়ে বলি, তাহলে এসকে আমি ভাঙতে পারি এস ফর সেলুট। আমি কাকে সেলুট করব? আমি আমার কাস্টমার আর আমি কনজিউমারকে সেলুট করব। এই ব্যাপারটা আমার সেলস পিপলের মধ্যে এবং আমার প্রোডাক্টের সাথে কাস্টমারের যে কানেক্টিভিটি, এটা তৈরি করবে। আমি যদি প্রপার হইতে আমার কনজিউমারকে আমি সেলুট করতে পারি। এরপরে এফোর্ট আমি যেটা এফোর্ট আমি বলতে চাই, এফোর্ট হচ্ছে অ্যাটেনশন প্রপারলি।
এখন দেখা গেল যে আমি রিচ করলাম কাস্টমারকে, আমি কাস্টমারকে এঙ্গেজ করলাম, বাট আমি কাস্টমারের সাথে প্রপারলি কমিউনিকেশনের জায়গা যেখানে আছে, যেখানে অ্যাটেনশন দেওয়ার দরকার আছে, সেই জায়গায় আমি প্রপার অ্যাটেনশন দিচ্ছি না, তাহলে আমার অ্যাটেনশনটা কনফার্ম করা খুব জরুরি। এরপরে থাকে এল ফর লিসেনিং কেয়ারফুলি, অর্থাৎ আমার পিপল যারা শোরুমের মধ্যে আছে বা দোকানের মধ্যে আছে, এরা আমার কনজিউমারকে প্রপারলি আসলে লিসেন করছে কিনা, কেয়ারফুলি লিসেন করছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমার রিটেল আউটলেটের মধ্যে অনেকগুলো কনজিউমার, অনেক কাস্টমার চলে আসছে, বাট আমরা তাকে মূল্যায়ন করছি না, আমি তার কথাটা প্রপার ওয়েতে শুনছি না, বাট এটা খুবই জরুরি রিটেল সাকসেস করার জন্য। এর পাশাপাশি আমি যদি আরেকটা থাকে SALE ফর এক্সপ্লেনেশন, আমরা কিন্তু প্রপারলি এক্সপ্লেইন করতে পারছি না। আসলে আমি আমার রিটেল, আমার প্রোডাক্টটিতে আমি যদি কাস্টমারের কাছে পৌঁছে দিতে চাই, সেক্ষেত্রে আমি এক্সপ্লেইনটা আসলে কি করব? এক্সপ্লেইনটা করতে হবে আমার প্রোডাক্ট এক্সপ্লেইন, আমার প্রোডাক্টের প্রতি দক্ষতা থাকতে হবে। এই ক্ষেত্রে আমার দক্ষ জনবল খুবই জরুরি। আমার জনবল যদি দক্ষ না হয়, তাহলে তাকে দক্ষ করে তুলতে হবে, আমার তাকে প্রোডাক্ট নলেজ দিতে হবে, এবং কাস্টমার বিহেভিয়ার যদি আমি ঠিক করতে পারি, আমি যদি আমার প্রোডাক্টের নলেজ নিয়ে কনজিউমারের সাথে কানেক্ট করতে পারি, তাহলে আমার কানেক্টিভিটিটা বেড়ে যাবে। এবং ফাইনালি S ফর স্যাটিসফ্যাকশন, আমি যদি শুরু থেকে S পর্যন্ত যদি আমি প্রপার ওয়েতে আমি ডেলিভারি করতে পারি, তাহলে আমার কনজিউমারের স্যাটিসফ্যাকশন আসবে। আর আপনার স্যাটিসফ্যাকশন, আমি আমার রিটেলটাকে বাঁচাতে পারবো, আমি আমার সেলসকে বাঁচাতে পারবো। আমি মনে করি এভাবে একটি সেল কমপ্লিট করা সম্ভব, বা কাস্টমারের সাথে কানেক্টিং করা সম্ভব, যেভাবে আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা কানেক্ট করছি। এর পাশাপাশি আমি 4টা পির কথা বলবো। 4টা পি রিটেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাম্বার 1, আমার মনে হয় পি এর ডিটেইলস আবার আসবো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি আসলে অনেকটাই ইলাবোরেটলি আমাদেরকে ডিসক্রাইব করার চেষ্টা করেছেন যে আসলে সেলস জিনিসটা কি। সেলস কারেন্টলি যেটা বলছে যে রিটেল ছাড়াও কিন্তু অনেক অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে। আমরা কিন্তু ইদানিং D2D অনেক পপুলার হচ্ছে, একবারে ডোর স্টেপে গিয়ে কাস্টমারকে নক করা, পাশাপাশি প্যারাসল অ্যাক্টিভিটিস, কেওয়াস অ্যাক্টিভিটিস, হিজ দেওয়া হচ্ছে, তারপর গ্যাদারিং করা হচ্ছে সন্ধ্যার সময়। এক একটা